অনলাইনে একটি ছেলের সাথে আমার প্রেমের সম্পর্ক তৈরি হয়। আমাদের ভালোই কাটছিল। আমি এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হই। তখনই একটা ছেলে আমার পাড়ারই আমার পিছন আসতো। ও আমাকে একদিন বলেই ফেললো যে ও আমাকে ভালোবাসে। তো আমি বললাম যে, "দেখো আমি তো তোমাকে ভালোবাসি না, এটা সম্ভব না। তুমি এরকম করো না।" তো এভাবে চলতে লাগলো। ও কিছুদিন পর ও নানান যন্ত্রণা আমাকে দিচ্ছিল। তখন আমি আমার বয়ফ্রেন্ডকে বললাম যে, "দেখো এই অবস্থা।" তখন আমাকে বলল যে, "আচ্ছা ঠিক আছে, আরো কয়েকদিন দেখো, যদি বেশি জ্বালায় তাহলে তুমি তোমার পরিবারকে জানাও।" এর কিছুদিন পর ও কিন্তু ঠিকই একই অবস্থা, আমার পিছন ছাড়ছে না। আমাকে শুধুই রাস্তায় পেলে নানান ধরনের কথা বলে যে কেন ওকে ভালোবাসতে পারবো না এরকম। আমি কিন্তু বলিনি যে আমি একজনকে ভালোবাসি, আর ও জানে না। কিন্তু ও বলে যে, "দেখো আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি।" আমি বললাম যে, "দেখো তুমি হিন্দু, আমি মুসলিম। আম হিন্দু মুসলিমের কি কোনোদিন ভালোবাসা হয়? আর আমার বাবার অনেক সম্মান এই পাড়াতে। উনাকে সবাই অনেক সম্মান করে। আমি চাই না আমার কারণে আমার বাবার সম্মান নষ্ট হোক। আমার বাবা শুনলে অনেক রাগ করবেন। এটা আমার পক্ষে সম্ভবও না, আর আমি এটা চাইও না।" কিন্তু আমাকে বলল যে, "তো কি হয়েছে? আমি হিন্দু হলে তো কি হয়েছে? আমি তো তোকে ভালোবাসি। ভালোবাসা কি কোনো হিন্দু মুসলিম দেখে হয়? ভালোবাসা তো হয়ে যায়। আমার কোনো অসুবিধা নেই। আমি সবকিছু ঠিক করতে পারবো।" আমি বললাম যে, "না।" ও বলল যে, "তোর এত সমস্যা আমি হিন্দু বলে? তোর চাচাই তো হিন্দু মেয়েকে বিয়ে করেছে।" আম আসলে আমার চাচা একজন হিন্দু মেয়েকে বিয়ে করেছেন, কিন্তু ওই মেয়েটা মুসলিম হয়ে গিয়েছে। অনেক বাধা এসেছে উনাদের বিয়েতে, কিন্তু পরবর্তীতে সবাই রাজি হয়ে যায়। আর মেয়েটা কিন্তু অনেক ভদ্রভাবে চলাফেরা করতেছে। পুরোপুরি ইসলামের প্রতি চলে এসেছে। নিজেকে অনেক পর্দা করে। তাতে কারোরই এখন আর সমস্যা হয় না। কিন্তু আমি তো অন্যজনকে ভালোবাসি। আমি কেন ওকে ভালোবাসতে যাব? সেটা আমি আর ওকে বলিনি। বললাম যে, "দেখো এটা সম্ভব না।" তখন ওর জ্বালাতন তো অনেকটা বেড়েই গেল। আমি বাধ্য হয়ে আমার আম্মুকে বললাম যে, "আম্মু এরকম একটা ছেলে আমাকে অনেক ডিস্টার্ব করে।" আমার আম্মু তো কিছু শোনার আগেই আমাকে অনেক মারধর করলেন যে, "তোরই সমস্যা। তুই হয়তো আগ বাড়িয়ে এম ছেলের সাথে কথা বলিস।" আমি আসলে কাকে কি বলবো বুঝতে পারলাম না। এভাবে আরো ১ সপ্তাহ ২ সপ্তাহ হয়ে গেল। আমার আম্মু গিয়ে বলছিলেন যে, "ও তো প্রতিদিন এসে আমাকে এরকম বলে যে একটা ছেলে এরকম ডিস্টার্ব করতেছে।" তখন আমার আব্বু ডেকে নিয়ে আমাকে সবকিছু জিজ্ঞেস করলে আমি বললাম যে, "হ্যাঁ, পাড়ারই একটা হিন্দু ছেলে এরকম।" তখন আমার আব্বু ওর অ্যাড্রেসটা বের করলেন, করে ওর মায়ের বাসায় গেলেন, গিয়ে বললেন যে, "দেখুন আপনার ছেলে এভাবে আমার মেয়েকে ডিস্টার্ব করে, বলবেন যে এরকম যেন আর না করে। না হলে আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব।" তখন ওর আব্বু কিন্তু, ওই ছেলেটার আব্বু কিন্তু প্রবাসে থাকতো, মা দেশে থাকতেন। তখন ওর মা বলল যে, "দেখুন, বাচ্চা মানুষ কি থেকে কি বলে ফেলেছে, সেটার জন্য কি বাসায় বিচার নিয়ে আসতে হয়? আচ্ছা ও আর করবে না।" তো উনি, আমার আব্বু চলে আসলেন। কিন্তু জানেন, আমি অবাক হয়েছি। ঐদিন থেকে আমার জীবনটা ধ্বংসের পথে নেমে এসেছে। অনেক কষ্ট আমি করেছি। ওর সাথে আমার কোনোদিনও এসএমএস, ও আমাকে অনেক এসএমএস দিত, আমাকে কল দিত, আমি ব্লক করে দিতাম। আরেকটা নাম্বার থেকে কল দিত, আমি ব্লক করে দিতাম। কেমন জানি নাম্বারটা চেঞ্জ করে বারবার আমাকে কল দিত। আমি কোনোদিনও ওর সাথে কথা বলিনি। যে আমার রাস্তায় যখন আমাকে কথা বলতে চাইতো, ওই সময় টুকটাক কথা হয়েছে। কিন্তু ওর সাথে আমার কোনো আর ফোনে কথা হয়নি। কিন্তু অথচ ঘটনার পর থেকে যখন আমার আব্বু ওর আম্মুর বাসায় গিয়ে সবকিছু বলে এসেছেন, ও সমস্ত পাড়ায় আমার বিরুদ্ধে অনেক বদনাম রটাচ্ছে যে আমি নাকি ওর সাথে প্রেমের সম্পর্ক করেছি। এখন ওকে আমি ফেলে দিয়ে আরেকটা ছেলের সাথে সম্পর্ক করতেছি। এরকম নানান ধরনের কথা বলতে লাগলো। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, আমার আব্বু আম্মু, আমার নিজের ভাই বোন সবাই বিশ্বাস করতেছে ওর কথা যে, "হ্যাঁ, তোরই দোষ, তুই হয়তো কিছু করেছিস, না হলে ছেলেটা এত কথা কিভাবে বলে, এত সাহস কিভাবে পায়?" আমি অনেক কিছু বললাম যে, "দেখো আমার কোনো সম্পর্ক নেই ছেলেটা, ও নিজ থেকে এসব করতেছে।" কিন্তু না, ওনারা কিছু শুনে না। আমার উপর অনেক বাধা নিষেধ চলে আসলো। কলেজে যেতে পারবে না, গেলে কাউকে সঙ্গে নিয়ে যাবে, ফোন ইউজ করতে পারবে না। অনেক নানান ধরনের কথাবার্তা আমি শুনতে হয়েছে ওই ছেলেটার জন্য। আমার চারিপাশ থেকে বিয়ের প্রস্তাব আসা শুরু করলো। আমার বাবা-মা তাড়াহুড়ো করে আমাকে বিয়ে দিতে চাচ্ছেন। কিন্তু আমি তো কিছুতে রাজি হই না। মানুষ আসলে আমি বের হই না। তখন উনারা ভাবলেন যে লোকজনের কথাই সত্যি, যে আমি আসলেও হিন্দু ছেলেটাকে ভালোবাসি। উনারা আমাকে অনেক প্রেশারাইজ করতে লাগলেন, কিন্তু আমি তো বের হই না। আমি তো আর বলতে পারতেছি না আমার ভালোবাসার মানুষটা যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। কিন্তু এসব করতে আমার এইচএসসি পরীক্ষা চলে আসলো। আমি ৩ টা পরীক্ষা দিয়ে এর মধ্যে আরেকটা বিয়ের প্রস্তাব আসে। আমার ফ্যামিলি অনেক আমাকে রিকোয়েস্ট করতেছে যে এখানে বিয়ে করার জন্য, কিন্তু আমি তো বের হই না। তখন আমি বাধ্য হয়ে সবাইকে বললাম যে, "দেখেন, আমি তো একজনকে ভালোবাসি। তো ও ঢাকা ইউনিভার্সিটি পড়ে। আপনারা চাইলে ওর সাথে আমার বিয়েটা দিয়ে দিতে পারেন। আমি অন্য কোথাও বিয়ে করব না। ওর সাথে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন। মানুষটা খুবই ভালো।" কিন্তু আমার ফ্যামিলির কেউ যোগাযোগ করতে রাজি হলে না, কেউ বিশ্বাসই করলে না। বাধ্য হয়ে আমার বড় বোনকে আমি রাজি করে, আমার বড় বোন অনেক বিশ্বাস করে ওনার সাথে ফোনে কথা বলেন আমার বয়ফ্রেন্ডের সাথে।
আমার বোন কথা বলে বুঝতে পারলেন যে ছেলেটা আসলে আমার জন্য সিরিয়াস। তো উনি আমার আব্বু আম্মুকে গিয়ে বললেন। বলার পর ওনারাও ছেলের সাথে কথা বললেন। আমাদের বিয়েটা মানে ঠিক করে রাখলেন, বাট এখন হবে না। এরই মধ্যে ওই ছেলেটা আমাকে আরো ডিস্টার্ব করতে লাগলো। আমাকে একদিন ফোন করে বলল যে ওকে নাকি আমি 20,000 টাকা দিব। তখন ওর কথা শুনে আমি বুঝতে পারছিলাম যে ও নেশাগ্রস্ত, মানে নেশা করেছে। আমাকে কল দিয়ে বলে যে ও নাকি আমার পিছন ছেড়ে দেবে যদি আমাকে 20,000 টাকা দিই। তো আমি বললাম যে কি ব্যাপার, আশ্চর্য, আমি কেন তোমাকে 20,000 টাকা দিব? তুমি আমার কে হও? আর আমার কাছে তো এত টাকা নেই, আমি যদি থাকতো আমি তোমাকে কেন দিতাম? তুমি তো আমার কেউ না। তখন ও ফোনটা রেখে দিল। এরপর অনেক আজে বাজে কথা ছেলেটা আমাকে কিছুদিন পাড়ার মানুষের কাছে বলেছে। মানুষজন অনেক মানে খারাপ কথা বলতো। আমার ফ্যামিলির মেম্বার আমাকে বিশ্বাস করতেন না। তারপর যখন আমার বয়ফ্রেন্ডের সাথে পরিচয় হলো, মানে সবাই কথা বললেন, দেখাশোনা করলেন, তখন ওনারা বিশ্বাস করলেন যে আসলে আমি সত্যি বলছিলাম যে আমার একজনের সাথে রিলেশন আছে। তখন ওনারা একটু কাম হলেন। আর কিন্তু পাড়া প্রতিবেশীও একটু আস্তে আস্তে বুঝতে পারলেন, যে বলেন ওই ছেলেটার কথা বাদ দাও, তো খারাপ, ও নেশাগ্রস্ত, আমরা জানি তুমি সত্যি ভালো আছো, ওই ছেলেটাই খারাপ। তো এভাবে 1 বছর হয়ে যাবে, আমার সাথে আর কোনো যোগাযোগ হয়নি। হঠাৎই 1 বছর পর শুনতে পারি যে ওই ছেলেটা নাকি আত্মহত্যা করে মারা গিয়েছে। তখন আসলে একটু খারাপ লাগছিল। কিন্তু অবাক হলাম যে ও আত্মহত্যা করার পর ওর মা নাকি সবাইকে বলাশোনা করতেছে যে আমার কারণে নাকি ওই ছেলেটা মারা গিয়েছে। আমার কারণে ওই ছেলেটা আত্মহত্যা করেছে। ও নিজেকে বাঁচানোর জন্য উনি এরকম করতেছেন। আসলে উনার কারণেই। ওর মা নাকি পরকীয়ায় লিপ্ত ছিলেন। ছেলেটা নাকি সবকিছু জেনে ফেলে অনেক বুঝিয়েছে মাকে যে মা তুমি, আমি বড় হয়েছি, তুমি এই রাস্তা থেকে ফিরে আসো, এগুলা ঠিক না, বাবা প্রবাসে। কিন্তু পারেনি, ও ব্যর্থ হয়েছে ওর মাকে রাস্তা থেকে ফেরানোর জন্য। তাই সে পারিবারিক কারণে আত্মহত্যা করেছে। কিন্তু ওই খারাপ মহিলাটা আমার উপরে সবকিছু চাপিয়ে উনি নিজে বাঁচতে চাচ্ছেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমার বয়ফ্রেন্ড ওর কানে এগুলা গিয়েছিল, কিন্তু ও সবসময় আমার পাশে থেকেছে, ও আমাকে সবসময় বিশ্বাস করেছে। এখন দু ফ্যামিলি মিলে আমাদের বিয়ের আয়োজন করতেছে। আমাদের খুব শীঘ্রই বিয়ে হবে। আমরা সুখে আছি। মাঝখানটা কয়েকটা বছর আমার জীবন থেকে অনেক কষ্টে কাটিয়েছে এবং অনেক অন্যায় সহ্য করেছি। আমার কথা কেউ বিশ্বাস করেনি। যাই হোক, পরিশেষে আমাদের ভালোবাসাটা পরিণতি পেতে যাচ্ছে, আমি এটা ভেবেই সুখী। তো স্টোরিটি এখানে শেষ হচ্ছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।